নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপিটি হলো নিরামিষ পনির। অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে নিরামিষ পনির রান্না করতে হয় সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। আমি রাজশ্রী, তোমরা দেখছো রাজশ্রীর হেসেল। তো চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর কমেন্টস করে জানিও অবশ্যই যে কেমন হয়েছে ভিডিওটি। আমি 500 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি সুন্দর করে পিস করে নেব। আমি এখানে পনিরের পিসগুলো কিন্তু একটু বড়ই করে নিলাম। এবার কিছু মশলা বানিয়ে নিই। তার জন্য আমি 3টে টমেটো নিয়ে নিয়েছি 500 গ্রাম পনিরের জন্য। তার টমেটোগুলো খুব ছোট করে কাটবো না, কারণ আমি এটাকে মিক্সিতে পেস্ট করব। টমেটোগুলোকে কাটা হয়ে গেছে আমার, এবার আমি মিক্সিতে তুলে নিচ্ছি। এবার আমি কিছুটা আদা নিয়ে নিচ্ছি। আদাটাকে একটু পিস পিস করে কেটে দিচ্ছি মিক্সিতে পেস্ট করার জন্য। এবার আমি আদাটাকে স্লাইস করে কেটে নিয়েছি আর কিছুটা লঙ্কা দিয়ে নিলাম, প্রায় 7-8 পিস লঙ্কা নিয়েছি। এবার মিক্সিতে এগুলোকে নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য। এবার আমি একটা তড়কা প্যান বসিয়ে নিলাম কিছু গরম মশলাকে ভেজে নেওয়ার জন্য। আর এই যে গরম মশলাটা নিয়ে নিয়েছি, এখানে দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, এলাচ আর জয়িত্রী অল্প অল্প করে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। ফ্লেমটাকে লো করে নিয়েছি। মশলাটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু ঠান্ডা করে নেব। আমি এবার একটা কড়াই বসিয়ে নিচ্ছি, এতে 50 গ্রাম মতো সাদা তেল দিয়ে দেব। তেলটাকে এবার গরম হতে দেব। দেখো তেল গরম হয়ে গেছে। এবার আমি 50 গ্রাম মতো ভাঙা কাজু এতে একটু ভেজে নিচ্ছি। দেখো হাই ফ্লেমে রেখে কাজুটা ভালো করে আমি ভেজে নিলাম। এবার ফ্লেমটাকে লো করে তুলে নেব। এবার আমি ফোড়ন দেওয়ার জন্য ছোট চামচের হাফ চামচ জিরে দিয়ে নিলাম, হাফ চামচ মৌরি দিয়ে নিচ্ছি, আর দারচিনি, এলাচ আর লবঙ্গ তিনটে দিয়ে নিয়েছি। এবার আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে লো ফ্লেমে করে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এই স্টেজে আমি কিছু মশলা দিয়ে নেব। প্রথমে দিয়ে নিচ্ছি 2 চামচ হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি 2 চামচ। এবার আমি একটু নাড়িয়ে নিচ্ছি ভালো করে। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, প্রায় 1 মিনিট মতো। এবার যে টমেটোর পেস্টটা করেছিলাম এবার সেটা ঢেলে দেব। এবার আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। টমেটো দেওয়ার আগে গুঁড়ো মশলাটা দেওয়ার একটাই কারণ, গন্ধ ও রং দুটোই খুব সুন্দর আসে। দেখো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে শুকনো খোলায় ভেজে রাখা এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর ভেজে রাখা কাজুটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি বড় চামচের 1 চামচ চালমগজ, হাফ চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে পেস্ট করে নেবো। কিন্তু দেখো প্রায় 15 মিনিট মতো আমি নাড়িয়ে নিয়েছি। এবার একটু তেল ছেড়ে এসছে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো, যেটা কাজু আর চালমগজ আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম, এটাকে এবার আমি দিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে নিয়েছিলাম এই পেস্টটাকে। পেস্ট ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কাজুর পেস্টটা যখন দিয়ে দেবে তখন টাইট হয়ে আসবে, খুব বেশিক্ষণ কিন্তু নাড়াতে পারবে না। তাই আগে টমেটোর পেস্টটা ভালোভাবে নাড়িয়ে ভালোভাবে কষিয়ে নেবে। প্রায় 10-15 মিনিট কষাবার পর এবার দেখো তেলটাও ছেড়ে গেছে। এর আমি জল দিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। আমি 2 চামচ মতো নুন দিই। এবার আমি লো ফ্লেমে রেখে কিছুক্ষণ চাপা দিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিচ্ছি, এতে আমি পনিরটাকে ভেজে নেব। এবার একটু তেল দিয়ে নিচ্ছি পনিরটাকে ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এবার আমি পনির দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে একে একে ভেজে নেব।
সাইড কিছুক্ষণ ভাজার পর আমি আবার একটু উল্টে দিচ্ছি। আর পনির তো খুব সাবধানে উল্টাতে হবে। দেখো হালকা লাল হয়ে গেছে, বেশি লাল করব না, তাহলে পরে গ্রেভিতে দেওয়ার পরে জিনিসটা শক্ত হয়ে যেতে পারে। আর তোমাদের একটা ছোট্ট টিপস দিয়ে রাখি, আমি কিন্তু চাইলে কড়াইতেই পনিরগুলোকে ভাজতে পারতাম, কিন্তু কড়াইতে যেহেতু গায়ে গায়ে লেগে গিয়ে ভেঙে যেতে পারে, আর পনির যেহেতু নরম জিনিস, তাই ছড়ানো ফ্রাইং প্যানেই ভাজলাম যাতে ভেঙে না যায়। এবার আমি পনিরগুলোকে একে একে তুলে নেব। আমি উষ্ণ গরম জল আগে থেকেই করে রেখেছি। দেখো পুরো পনিরটাই আমি উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ এই উষ্ণ গরম জলেই আমি এটাকে ভিজিয়ে রাখি। প্রায় 15 মিনিট মতো এটা ঢাকা দেওয়া ছিল। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো কি সুন্দরভাবে ফুটে গেছে, ও কালারটাও কি সুন্দর এসছে। এবার এই স্টেজে আমি 1 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। এবার একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। নুনটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার 1 চামচ মতো কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এবার আমি সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। আবার দেখো গ্রেভিটা পুরো ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেব। জল থেকে ছেঁকে নিয়ে এবার পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সব পনির আমি দিয়ে দিয়েছি, কিন্তু বেশিক্ষণ আমি নাড়াবো না পনিরগুলো দিয়ে। পনিরটা দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এবার ফাইনালি আমি 1 চামচ বাটার দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এবার আমি পনিরটাকে একটু একটু করে তুলে নিচ্ছি। পনিরগুলো দেখো একটুও ভাঙিনি, আর কি সুন্দর কালার হয়েছে। রুটি, ভাত, ফ্রাইড রাইস সবকিছু দিয়ে খাওয়ার মতো পনিরটা কিন্তু একদম প্রমিনেন্ট হয়েছে। আমার পনির কিন্তু পুরোপুরি রেডি। এবার আমি একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে থাকলে দেবেন, না থাকলে নাও চলবে। তো এই পনির রেসিপিটি কিন্তু ভাত, পোলাও, রুটি, পরোটা, লুচি সবকিছুর সঙ্গেই কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর কিরকম টাইপের রেসিপি দেখতে চাও তোমরা আমাকে কমেন্টস করে জানিও। আমি অবশ্যই সেটা করে দেখাবার চেষ্টা করব। তো আর চলো আজকের মতো টাটা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেটাকে করে দেখাবার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। চলো টাটা।